হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে এবার জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। একসঙ্গে 3টি জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে হিসাব রক্ষক পদে, যেখানে প্রার্থীদের পার মান্থ শুরুতে বেতন দেবে 15,000। এখানে প্রার্থীদের কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করে নেওয়া হবে। তোমার যোগ্যতা থাকলেই তোমরা আগে আবেদনটি কমপ্লিট করে দেবে। তোমার খুব শীঘ্রই এখানে কিন্তু নিয়োগটি করে নেওয়া হচ্ছে। 3টি নোটিশে 3 রকম ডেট বলে দিয়েছে। যেমন একটা নোটিশে এই মাসের 26 তারিখে ইন্টারভিউ, আর একটি নোটিশে মার্চ মাস পর্যন্ত আবেদন চলবে, তারপর তোমাদের ইন্টারভিউর জন্য জানিয়ে দেবে। প্রার্থীদের কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে জেলা আদালতে কর্মী নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে। 24 থেকে 35 প্রত্যেকটি ক্যান্ডিডেট, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। 24 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে হলে তুমি ইন্ডিয়ান সিটিজেন থাকলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারো। একসঙ্গে আমি 3টি নোটিশই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের এক এক করে 3টি জেলার আপডেট। রাজ্যে এবার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি জেলা আদালতে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে মনে রাখবে, তা হলো অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক পদে 3টি জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এখানে শুরুতেই বেতন রয়েছে 15,000। 3টি নোটিশেই ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। তোমাদের আবেদনটি করলেই হবে, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। আগে তোমাদের নির্দিষ্ট ডেটের মধ্যে প্রত্যেকটিতে আবেদন কমপ্লিট করে দিতে হবে। অফলাইনে আবেদন হচ্ছে। এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে। তুমি 23টি জেলার যে কোনো জেলা থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, সবাই আবেদন করতে পারো। 15,000 শুরুতেই বেতন দেবে। অফিসিয়াল লোকেশন সহ বলে দিয়েছে। তোমার আবেদনটি করার পর চাকরি পোস্টিং কোথায় হবে। প্রার্থীদের বয়সটি হতে হবে এখানে বিটুইন 24 to 35 ইয়ার্স। 31/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে, যেন 24 থেকে 35 বছর বয়সের মধ্যে হয়। প্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে, কারোর যেন কোনো ক্রিমিনাল কেসে নাম না থাকে। আর তোমাকে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগটি করা হচ্ছে তার আগে বলেছে আবেদনটি কমপ্লিট করতে। এই যে নোটিশটি দেখিয়ে দিচ্ছি, এখানে 18/2/2026 থেকে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে। 5/3/2026 পর্যন্ত অফলাইনে আবেদন কমপ্লিট করতে পারবে। আবেদনের জন্য ডেট, টাইম, ঠিকানা সব কিছু বলে দিয়েছে। তারপর বলেছে তোমাদের কিন্তু ডেকে নেবে ইন্টারভিউর জন্য। পরবর্তীতে এলিজিবল ক্যান্ডিডেটদের ওয়েবসাইটে দেখিয়ে দেবে লিস্টটা, অথবা ইমেলের মাধ্যমে তোমাকে জানিয়ে দেবে। তো ওয়েবসাইট কি রয়েছে সব আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, এটা তো আমি একটি নোটিশ দেখাচ্ছি। আরেকটি নোটিশের সেম আরেকটি এরকম নোটিশ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে অন্য আরেকটি জেলায় বেরিয়ে এসেছে। প্রত্যেকটি জেলার নাম সহ আমি বলে দেবো। সেখানে কিন্তু এই মাসের 26 তারিখেই ইন্টারভিউ। অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। বাকি সব ক্রাইটেরিয়া সব সেম রয়েছে। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কিন্তু জেলার নাম আলাদা, আর ইন্টারভিউ ডেট টাইমগুলো এবং আবেদনের ডেট টাইমগুলো আলাদা রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি আলাদা রয়েছে। তুমি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে ডাউনলোড করে নিতে হবে। যেমন আমি এখানে একটি দেখাচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে 18/2/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটির উপরে মেমো নাম্বার, ইমেল অ্যাড্রেস সব পেয়ে যাবে তোমরা। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট পদের জন্য এক পাতার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বেরিয়ে এসেছে। এই ফর্মটিই তোমাকে ডাউনলোড করতে হবে। পাশে একটি কালার ফটো, প্রার্থীর নাম ব্লক লেটারে, এখানে প্রার্থীর ফাদার্স অথবা হাজব্যান্ডের নেম, ডে মান্থ ইয়ার হিসাবে ডেট অফ বার্থ দেবে, আর সাপোর্টিং ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তুমি মেল না ফিমেল না আদার্স। অ্যাড্রেস দিতে হবে, পোস্টাল অ্যাড্রেস, পিন নাম্বার সহ, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিন নাম্বার সহ, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরটি ভরে দিতে হবে, আর তার সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। সেলফ অ্যাটেস্ট করে তোমাকে সাথে জমা করতে হবে। কিন্তু এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দিতে হবে, তোমরা অগ্রাধিকার পাবে। তারপর ডিক্লারেশনটি পড়বে যে নিচে তোমার নাম আর উপরের সমস্ত তথ্য তুমি সঠিকভাবে ভরেছ। কোথাও কোনো ভুল ইনফরমেশন পেলে কিন্তু পরবর্তীতে তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে এই এক পাতার ফর্ম পূরণ হয়ে গেল। তো এখানে এই ফর্মের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, তারপর বয়সের প্রমাণপত্র হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো।
তারপর এখানে যার এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর ফর্মের উপরে ফটো সিগনেচার লাগাতে কেউ ভুলবে না। প্রার্থীদের দেখো বলেছে ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ আফটার স্ক্রুটনি অফ দি অ্যাপ্লিকেশন অ্যাজ পার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন ইন দ্য নোটিফিকেশন। তুমি যা মেনশন করে দেবে সেরকম সব দেখে তোমার ডকুমেন্টসগুলো চেক করে দেখে তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। এখানে ইন্টারভিউর ডেট টাইম পরবর্তীতে তুমি নিজে চেক আউট করার জন্য এই ওয়েবসাইটে বলেছে ফলো করতে। তো প্রার্থীদের এই যে একটি নোটিশ আমি দেখাচ্ছি, এখানে তুমি আবেদনের ফর্মটি ভরলে তোমাকে আবেদনপত্র কোন ঠিকানায় জমা করতে হবে তার জন্য ঠিকানাটি অবশ্যই দেখে নিতে হবে। তোমার কাজ কি হবে, পোস্টিং কোথায় হবে দেখো, অফিস লোকেশন বলে দেওয়া রয়েছে। 15,000 পার মান্থ স্যালারি, একজন আনরিজার্ভড ক্যাটাগরি থেকে নেবে, ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে, তার জন্য 35 বছর বয়সের মধ্যে হতে হবে, অবশ্যই ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে। আর প্রার্থীকে কিন্তু আবেদনপত্র সমস্ত ডকুমেন্টস সেটে দিয়ে এই ঠিকানায় পাঠাতে হবে। কেউ ইমেলে পাঠাবে না, নির্দিষ্ট ঠিকানায় তোমাকে কিন্তু পাঠাতে হবে 18/2/2026 থেকে 5/3/2026 বিকেল 5টা PM এর মধ্যে। এখানে ঠিকানা হলো হলিডেগুলো বাদ দিয়ে, কিন্তু সানডে স্যাটারডে গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে পাঠাতে হবে। ঠিকানা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বাঁকুড়া, অ্যাড্রেস ADR বিল্ডিং, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কম্পাউন্ড বাঁকুড়া, পিন নাম্বার 722101। তো এটা আমি একটি নোটিশ দেখাচ্ছি, এখানে তার সাথে আর কি নোটিশগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপর কোয়ালিফিকেশন বলে দিচ্ছি আমি। তো এটা মনে রাখবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের থেকে। কিন্তু নেক্সট যে আপডেটটি আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হলো উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেম পোস্টে, অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানেও 15,000 স্যালারি দেবে, অফিস লোকেশন বলে দিয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলসে 24 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। প্রার্থীর কিন্তু এখানে সিলেকশন প্রসেস ওয়াক ইন ইন্টারভিউ, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে আবেদনের ফর্ম বলেছে ডাউনলোড করে নিতে। এখানে উত্তর দিনাজপুরের জন্য ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, যার মাধ্যমে কি তোমাকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 3 পাতার ফর্ম বেরিয়ে এসেছে উত্তর দিনাজপুরের তরফ থেকে। অ্যাপ্লিকেশন ফর্মটি 3 পাতা লম্বা একটি ফর্ম, অ্যাকাউন্টেন্ট পদের জন্য। তোমাকে সুন্দর করে পূরণ করতে হবে, যেভাবে দেখিয়ে দিয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো আলাদা আলাদা দেওয়া রয়েছে, ভরে দেবে। এক্সপিরিয়েন্স ডিটেলস, কম্পিউটার কি জানো, ডিক্লারেশনটি লম্বা। তো সুন্দর করে পূরণ করে সাথে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এখানে প্রার্থীদের কিন্তু একটি ইম্পর্ট্যান্ট কথা, রিপোর্টিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ভেরিফিকেশন। অল ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট অ্যাট দ্য DADR বিল্ডিং, ডিস্ট্রিক্ট কোর্ট ক্যাম্পাস, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর অন 26 ফেব্রুয়ারি 2026। 12টা থেকে 2টার মধ্যে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে 26 তারিখে। আর সেদিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলেছে। তো ডেট টাইম ভ্যানু কিন্তু এখানে 26 তারিখ ইন্টারভিউর জন্য, মনে রাখবে, উত্তর দিনাজপুরে। এখানেও ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে জেলা আদালতে কর্মী নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদেই কিন্তু। তো তোমরা এখানে যারা আবেদন করবে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে আবেদনটি করে দিতে পারবে। এখানে আমি 2টো নোটিশ দেখালাম। নেক্সট আরেকটি আপডেট নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস ভিডিও দিয়েছি, তা নিয়ে আমি ডিটেলসে বলছি না, তোমাদের জেলার নামটি বলে দিচ্ছি। যেখানে বেরিয়ে এসেছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে কিন্তু নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি যে বেরিয়ে এসেছিল, 15,000 পার মান্থ স্যালারি দিচ্ছে সেম পদে। তোমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেও কিন্তু নিয়োগ নিয়ে আবেদন কিন্তু শুরু হয়েছে, তা নিয়ে প্রিভিয়াস একটি ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি দেখে নিতে পারো। তো চলো এবার আমি জানিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য তোমার কোয়ালিফিকেশন কি থাকতে হবে। এখানে প্রার্থীদের বাকি সব ক্রাইটেরিয়া দেখে নিলে তোমাকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কমার্সে, মানে BCom উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অবশ্যই জানা থাকতে হবে, অথবা যাদের ইকুইভ্যালেন্ট যোগ্যতা রয়েছে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ইন্ডিয়ার, তারা আবেদন করতে পারো, অথবা MCom অথবা CA এই সমস্ত ডিগ্রি ডিপ্লোমা থাকলেও আবেদনযোগ্য। প্রার্থীদের কিন্তু অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে, টেলি, MS Excel এই সমস্ত কাজগুলো জানা থাকতে হবে। আর
এক্সপিরিয়েন্স চেয়েছে, অ্যাকাউন্টিং বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তোমার 3 বছরের, তবে তোমরা আবেদন করতে পারো। আর তোমরা নিজেরা একবার নোটিশটি, লম্বা একটা নোটিশ যেহেতু বেরিয়ে এসেছে, 3টির জন্য আলাদা আলাদা, আলিপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়ার জন্য 3টি আমি দেখিয়ে দিলাম। 3টির জন্য তুমি নিজে একবার ডাউনলোড করে, তোমার যে ডিস্ট্রিক্টে আবেদন করতে ইচ্ছুক ডাউনলোড করে নিজেরা একবার চেক আউট করে নেবে, তবে তোমাদের বুঝতে বিশেষ সুবিধা হবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম নোটিশের নিচেই পেয়ে যাবে, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।